বাংলা স্পোর্টস থেকে আপনাদের সাথে আছি আমি রাকিব রাজ। এই মুহূর্তে আমি অবস্থান করছি মিরপুর জাতীয় শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে। আপনাদেরকে জানাবো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এশিয়া কাপ সফর নিয়ে যেই মিশনে নেমেছে সেই মিশন সম্পর্কে। তার আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এশিয়া কাপকে সামনে রেখে যে 25 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, সেই 25 সদস্যের স্কোয়াড নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে কিন্তু এশিয়া কাপের মূল স্কোয়াড ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এরই মধ্যে তাদের ফিটনেস ট্রেনিং সম্পন্ন করেছে, ফিটনেস ক্যাম্প শেষে স্কিল ক্যাম্প করেছে এবং আগামীকাল বিকেলে তারা সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে। কারণ সিলেটে আগামী 30শে আগস্ট, 1 সেপ্টেম্বর এবং 3 সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে তারা 3 ম্যাচ টি-20 সিরিজ খেলবে। সেই 3 ম্যাচ টি-20 সিরিজকে সামনে রেখেই কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এই মিরপুরের একাডেমি মাঠে এবং মিরপুর মাঠে তাদের ফিটনেস এবং স্কিল নিয়ে প্রতিনিয়ত কাজ করে গিয়েছেন। এই স্কিল ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স, পেস বোলিং কোচ শন টেট, গতকাল যোগ দিয়েছিলেন স্পিন কোচ মুস্তাক আহমেদ, সহকারী কোচ সালাউদ্দিন আহমেদ জাতীয় দলের সাথে রয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রতিটি প্লেয়ারকে ভালোভাবে চিনেন, জানেন তাদেরকে কিভাবে আরও উন্নত করা যায়, তাদেরকে কিভাবে বিদেশি কোচদের থেকে পরামর্শ নিয়ে তাদের স্কিল ডেভেলপমেন্ট করা যায়, কাজে লাগানো যায়, সেদিকে কিন্তু সালাউদ্দিন ভালো কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, বর্তমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের একজন পরিচালক মোহাম্মদ আকরাম খান, তিনি কিন্তু বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যদি এবার এশিয়া কাপের ফাইনালে উঠতে পারে তাহলে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এশিয়া কাপ জয়ের। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যা যা সুযোগ সুবিধা দেওয়া দরকার সবই কিন্তু দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপনারা জানেন ইতিমধ্যে এশিয়া কাপকে সামনে রেখে একজন মনোবিদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্লেয়ারদের ফিটনেসের সেরাটা বের করে আনার জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রতিটি প্লেয়ারকে নিয়ে এই মিরপুরের মাঠে প্রতিনিয়ত কাজ করে গিয়েছে। আশা করা যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রতিটি প্লেয়ার তাদের ফিটনেসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। স্কিল ক্যাম্পে মোহাম্মদ সালাউদ্দিন সহকারী কোচ, প্রধান কোচ ফিল সিমন্স, স্পিন কোচ মুস্তাক আহমেদ, পেস বোলিং কোচ শন টেট সবাই কিন্তু এই তাসকিন, মুস্তাফিজ, মেহেদি হাসান মিরাজ, নাহিদ রানা তাদের সবাইকে নিয়ে কিন্তু প্রতিনিয়ত কাজ করেছেন। আশা করা যাচ্ছে আগামী নেদারল্যান্ড সিরিজে বাংলাদেশ জাতীয় দলের এই প্লেয়াররা তাদের নিজেদের সেরাটা দিয়ে 25 সদস্যের স্কোয়াড থেকে মূল সদস্যের স্কোয়াডে এশিয়া কাপের জন্য নিজেদেরকে নিয়ে আসতে পারবে। এবং মূল সদস্যের স্কোয়াডে তাদেরকে জায়গা করে নিতে হলে অবশ্যই কিন্তু নেদারল্যান্ড সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। নেদারল্যান্ড সিরিজে 3 ম্যাচ টি-20তে চোখ রাখবে বাংলাদেশের হাজারো ক্রিকেট প্রেমীদের, এমনকি চোখ থাকবে বাংলাদেশের প্রধান নির্বাচক সহ নির্বাচক প্যানেলের। এই 25 সদস্যের স্কোয়াড থেকে 15 সদস্যের স্কোয়াড করতে হলে এই নেদারল্যান্ড সিরিজকেই সামনে রেখে তাদের পারফরমেন্সকে অ্যানালাইজ করে সেখান থেকে কিন্তু এই স্কোয়াডটি ঘোষণা করা হবে। এবং আপনাদেরকে যদি আরও একটু জানিয়ে রাখি, টপ এন্ড টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ এ দল এই মুহূর্তে অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। সেখানে কিন্তু এই 25 সদস্যের স্কোয়াডের 3 জন প্লেয়ার খেলছেন, যার মধ্যে একজন এ দলের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, আরও একজন রয়েছেন পেস বোলার হাসান মাহমুদ এবং ব্যাটসম্যান নাইম শেখ। এই নাইম শেখকে কিন্তু ব্যাকআপ ওপেনার হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এশিয়া কাপে রাখার পরিকল্পনা চলছে। তবে সেক্ষেত্রে নাইম শেখ কিন্তু এখন পর্যন্ত যে 2টি ম্যাচ হয়েছে টপ এন্ড টি-20 সিরিজে অস্ট্রেলিয়ায়, সেখানে কিন্তু বলার মতো দেখার মতো কোনো পারফরমেন্স করতে পারেনি। এক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে সৌম্য সরকারকে। সৌম্য সরকারের কাছে কিন্তু একটি সুযোগ রয়েছে, সে যদি নেদারল্যান্ডস সিরিজে নিজের পারফরমেন্স দিয়ে জাতীয় দলের নির্বাচকদের নজর কাটতে পারেন তাহলে কিন্তু এশিয়া কাপের দরজাটা তার জন্য খুলে যেতে পারে। সৌম্য সরকার এবং নাইম শেখের মধ্যে মূলত একজন ব্যাকআপ ওপেনার নিয়ে যেই প্রতিদ্বন্দ্বী সেটা হচ্ছে, সৌম্য সরকার কিন্তু আবার বোলিংটাও ভালো করতে পারেন। সেক্ষেত্রে নাইম শেখের চাইতে সৌম্য সরকার কিছুটা এগিয়ে আছেন। তবে সেক্ষেত্রে নেদারল্যান্ড সিরিজেই সৌম্য সরকারের পারফরমেন্সের উপর ভিত্তি করে এশিয়া কাপের মূল স্কোয়াডে তিনি জায়গা পাবেন কি না সেটাই কিন্তু বোঝা যাবে। দর্শক, এশিয়া কাপের আগে নেদারল্যান্ড সিরিজ খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ। এই সিরিজের পারফরমেন্সটা প্লেয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি প্লেয়ার মুখেই আছে এখানে পারফরমেন্স করার জন্য। আগামীকাল বিকেলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রতিটি প্লেয়ার সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে এবং সিলেটে 3 ম্যাচ যে টি-20 সিরিজ হবে এই 3টি ম্যাচে তারা নিজেদের সেরা পারফরমেন্স দিতে চাইবে। এই নেদারল্যান্ড সিরিজকে ঘিরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এশিয়া কাপের জন্য মূল প্রস্তুতিটা সেরে নিতে যাচ্ছে। নেদারল্যান্ড সিরিজ শেষের 6 দিন পরেই কিন্তু এশিয়া কাপের মূল আসর শুরু হতে যাচ্ছে এবং সেই এশিয়া কাপে বাংলাদেশ ভালো কিছু করবে, বাংলাদেশ ভালো একটা পারফরমেন্স করবে, এশিয়ার মধ্যে নিজেদেরকে সেরা হিসেবে প্রমাণিত করবে, এমনটাই আশা ব্যক্ত করেছেন
বাংলাদেশের হাজারো ক্রিকেট প্রেমী, এমনকি কিছুদিন আগে আপনাদেরকে একটু কি বলেছি, আকরাম খান কিন্তু বলেছেন বাংলাদেশ যদি ফাইনালে উঠতে পারে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো আমরা আশা করতে পারি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবার এশিয়া কাপে নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য একটি আনন্দময় মুহূর্ত উপহার দিবে। এবং এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব রাজ। সবাই বাংলা স্পোর্টসের সাথেই থাকবেন।